বাংলাদেশ সবসময় হারে এই নিয়ে আহ, কোনো নতুন কিছু বলার নেই, গর্ব করারও কিছু নেই। সুস্বাগতম, আমি সুকুমার দেবনাথ। আমার মনে হয়েছে যে আজকের হারটা একটু বেশি মধুর মনে হয়েছে। কেন বলুন তো? আসলে বাংলাদেশ তো আর বাংলাদেশে নেই। বাংলাদেশ তো এখন পাকিস্তান আর বাংলাদেশের মাঝখানে একটা আহ, তৃতীয় রাষ্ট্র হয়ে আছে। একদল ইউনূসের পক্ষে, একদল আওয়ামী লীগের পক্ষে, মাঝখানে কিছু ছাত্র আর কিছু মৌলবাদী, একটা জগা খিচুড়ি। অর্থাৎ এখন বাংলাদেশ বলাও যাবে না, পূর্ব পাকিস্তানও বলা যাবে না, পাকিস্তানও বলা যাবে না। মানে এটা অদ্ভুত জায়গায় দুলছে বাংলাদেশ, তথাকথিত বাংলাদেশ। এখন এটাই বলা ভালো যে তথাকথিত বাংলাদেশ, অথবা তথাকথিত পূর্ব পাকিস্তানও বলা যেতে পারে। তবে মিডিল অর্ডারে দুজনের লড়াই কিন্তু আজকে খুব মন ধরিয়ে দিয়েছে। কখনোই হারার মতো অবস্থায় আমাদের দল ছিল না। প্রথমরা ব্যাট করে 228 করেছে, সেটাই অনেক বড়। কিন্তু একটি ছেলে 100 রানও করেছে। কিন্তু ব্যাপারটা অন্য জায়গায়। ব্যাপারটা হচ্ছে যে এই খেলাটা দু দলের মধ্যে হয়েছে। আজকে বিদেশের মাটিতে বলেই সম্ভব হয়েছে, এদেশে হলে তো হতো না, বা আমরাও বাংলাদেশে যেতাম না। যাই হোক, খেলার পরিবেশটা ছিল। এখন হেরে গিয়ে বাংলাদেশের কিছু লোকের মনে খুব ক্ষোভ হবে, এই সমস্ত সব ব্যাপার স্বাভাবিক। আমরা হয়তো বেশি আনন্দ পাবো, সেটাও সাময়িক। কিন্তু আসল কথাটা হচ্ছে খেলাটা খুব ভালো হয়েছে। একদম ফালতু খেলেনি বাংলাদেশ, যথেষ্ট ভালো খেলেছে। 228 রান করেছে। যদিও আমাদের প্রথম দিকে আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মাই একটা ক্যাচ ফেলেছে, তা না হলে স্বামীর হ্যাটট্রিক হতো। আর দেখা যাচ্ছে যে বুড়ো হারে বেশি কাজ দিচ্ছে। বুড়োরা, মানে স্বামী আজকে যা খেললো, রোহিত, কোহলি মোটামুটি একটা ভালো দিয়ে গেছে। তবে মানে অক্ষর প্যাটেল, তবে মোহাম্মদ শামি আলাদা। মোহাম্মদ শামি বলছি কেন? হ্যাঁ, মোহাম্মদ শামি তো আলাদা বটে, কিন্তু মানে সবার থেকে আলাদা হচ্ছে ভাইস ক্যাপ্টেন যিনি, মানে গিল, শুভমন গিল। এত ধারাবাহিকতা, মানে ওয়ানডে স্পেশালিস্ট বলা চলে। টেস্টে ভালো করতে পারেনি, টি-20 তো খুব নাম করতে পারেনি, কিন্তু ওয়ানডেতে পরপর 6টা, আজকে নিয়ে 7টা হলো তার সেঞ্চুরি। যাই হোক, বাংলাদেশকে হারিয়ে আজকে আমরা খুব মজা পেয়েছি। তবে সঙ্গে সঙ্গে আবার 21-এ কথাটাও বলতে হয়। 21শে জুলাই আজকে মেহেদী হাসান, অর্থাৎ অভ্র যে টাইপটা আর কি, আমরা যেটা সফটওয়্যার আর কি, সেই সফটওয়্যার আমরা বাংলা টাইপ করি। তার যে আবিষ্কর্তা যে ছেলেটি মেহেদী হাসান, তাকে পুরস্কৃত করেছেন আমাদের ইউনূস, পাকিস্তানপন্থী ইউনূস। এটাই খুব খারাপ লেগেছে। মানে 21টা যেন অপবিত্র হয়ে গেল ওর হাত দিয়ে, 21-এর এই এটা নেওয়াতে। জানি না মেহেদী হাসানের কতটা ভালো লেগেছে, কিন্তু মানে বাংলা ভাষা, বাঙালি মানে বাংলাদেশ যারা ভালোবাসেন, তারা সন্তুষ্ট হননি। তারা মনে মনে কষ্ট পেয়েছেন যে এরকম একটা পাকিস্তানপন্থীর হাত দিয়ে 21-এর ভাষা আন্দোলনে, যে পাকিস্তানের গুলিতে আমাদের সালাম, বরকত, জব্বার মারা গেছে, রফিক, তাদের রক্তে লাল হয়েছে ভাষা আন্দোলনের, তাদের হাত দিয়ে পুরস্কার নিতে হলো। তাদের বশম্বদ, তাদের দাস, তাদের পাছাটা একটা লোকের কাছ থেকে। এটাই কিন্তু মানসিকভাবে কষ্ট দিয়েছে। তো যাক, খেলা আর 21 দুটো নিয়েই আমরা
নিজেদের একটু বাঙালি বাঙালি মনে করছি। আপনারা আশা করি আপনারা ভালো থাকবেন।